উপলক্ষে এখন প্রসেশন চলছে, ঠাকুর আনা হয়েছে, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে ঠাকুর আনা হচ্ছে, আনা চলছে, এবার কিন্তু আস্তে আস্তে যাবে। দেখতে পাচ্ছেন এই ঠাকুর আনা হয়েছে, আনা চলছে এখন। দৌলতপুর শ্রী রক্ষা কালী মাতার পুজো সরাসরি সংবাদ লাইভ দেখছেন আপনারা সেই ছবি। ঠাকুর আনা হচ্ছে, আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে ঠাকুর। দেখতে পাচ্ছেন এখানে টাকার মালা এবং এই যে কালী মা, রক্ষা কালী মায়ের, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। টাকার মালা পরানো হচ্ছে ঠাকুরকে, টাকার মালা পরানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আরামবাগের শিবতলা এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মাতার উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে ঠাকুর আনা হচ্ছে এবং মণ্ডপের দিকে যাবে ঠাকুর। সরাসরি সংবাদ সম্মেলনে আপনারা লাইভ দেখছেন। সকাল থেকে কিন্তু পুজো পাঠ চলছিল। সকালে যেটা আমরা জানতে পেরেছি, সকালে কিন্তু শীতলা পুজো হয়েছে, মনসা পুজো হয়েছে, তারপরে কিন্তু এই কালী মায়ের পুজো হবে, রাত ভোর হবে এই পুজো। কত মানুষের সমাগম, একদম বাদ্যযন্ত্র সহকারে ঠাকুরকে আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন লাইভ সরাসরি আমরা দেখাচ্ছি। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে শৈলা অনুষ্ঠিত হয়েছে, 12 বছর পর শৈলা অনুষ্ঠিত হয়েছে। ছবিটা আপনাদেরকে একবার দেখাবো। কারেন্ট চলে গেছে ইতিমধ্যেই।
আপনারা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছেন ঠাকুর পুজোর নিয়ম আছে বলতে আমাদের এই পুজোটা পঞ্চমণ্ডপের বেদি। আমাদের কালকে যেমন গঙ্গা পুজো হয়েছে শুক্রবার, আজকে শনিবার শীতলা পুজো হয়েছে এবং মনসা পুজো সয়লা হয়। শীতলা পুজো দুপুরে শীতলা পুজো হয়েছে, সয়লা মনসা পুজো হয়েছে এবং রাত্রিরে কালী পূজা। এবং খুবই নামকরা দৌলতপুর গ্রামের যে বারোয়ারি খুব নামকরা বারোয়ারি, প্রতি বছরই এরকম জাঁকজমক করে পুজো হয় এবং আমাদের গ্রামের মানুষের খুব সহযোগিতা আছে। এবং আমাদের এই পুজোর এতে মন্দির হচ্ছে, মায়ের মন্দিরটা দেখলে বুঝতে পারবেন। মন্দিরটা হচ্ছে, আমরা চেষ্টা করছি মন্দিরটা ভালো করে করার। আর আমাদের পুজোর নিয়ম হচ্ছে যে আমাদের পঞ্চমন্ডি বেদি, তো আমাদের দুদিন ধরে পুজো হয়। একদিন গঙ্গা পুজো, তারপরের দিন শীতলা, কালী এবং মনসা। কি নাম আপনার? কি নাম? মানিক মাঝি, দৌলতপুর। আমরা শুনলাম, আমরা কিন্তু ঠিক মতন শুনতে পাচ্ছি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যে বাদ্যযন্ত্র সেটা হচ্ছে। আমরা কিন্তু প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র বাজছে, সেই কারণে কিন্তু আপনারা সঠিক শুনতে পাচ্ছেন নাকি, বক্তব্য যে শোনালাম সে বক্তব্য শুনতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরকে কিন্তু টাকার মালা পরানো হয়েছে, প্রচুর মানুষের সমাগম। দেখতে পাচ্ছেন প্রণাম চলছে, এখন ঠাকুরকে প্রণাম করা চলছে দেখতে পাচ্ছেন। সেই ছবি আমরা সরাসরি সঙ্গে সঙ্গে লাইভ ছবি দেখাচ্ছি। ঠাকুর মালা পড়েছেন, দেখাচ্ছি ছবিটা। খুব শান্তি, আমাদের দৌলতপুর গ্রামে খুব শান্তি শৃঙ্খলা ভাবে পুজো হয়। 100 বছরের বেশি হবে এই পুজোটা। আর আমার 70 বছর বয়স, তো আমরা সেই ছোট থেকে দেখে আসছি, আমার বাবারা করে গেছে, গ্রামের লোক করে গেছে, খুব শান্তিভাবে পুজো হচ্ছে। দেখুন কত কিছু করতে। এখানে যেটা দাবি করা হচ্ছে, এটা 100 বছরের পুজো প্রায়, দেখতে পাচ্ছেন 100 বছরের পুজো। যারা যদি শুনতে না পান অবশ্যই জানাবেন। আমি কিন্তু ঠিকঠাক করে যাদের বক্তব্য নিচ্ছি শুনতে পাচ্ছি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র বাজছে, সেই কারণে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আর আমাদের সরাসরি কিন্তু লাইভ দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন ঠাকুর কিন্তু আসছে। যদি কেউ শুনতে না পান অবশ্যই কিন্তু জানাবেন।
রাস্তায় বেরিয়েছেন, তারা কিন্তু দর্শন করার জন্য প্রণাম করছেন, দর্শন করছেন, প্রণাম করছেন, অনেকে ছবি তুলছেন। সারাদিন এই পুজোর অনুষ্ঠানে কি কি করা হয় কয়েকদিন? কি কি করা হয়? কি কি অনুষ্ঠান হয়? পুজোতে আমাদের পুজোতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে সোমবার থেকে আবার হরিনাম আছে, সোম মঙ্গল বুধ, বৃহস্পতিবারে দুলটের পর ভগবত গীতা আছে, তারপর আছে সন্ধ্যাবেলায় বাউল। কাল থেকে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়েছে। কাল ব্রহ্মা পুজো হয়েছে, আজকে দিনের বেলায় মনসা, শীতলা আর 12 বছর ছাড়া আমাদের এবছর ছয়লা হয়েছে। এই জায়গাটার নাম? এটা দৌলতপুর শিবতলা 15 নম্বর ওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকলে কিন্তু বাদ্যযন্ত্র সহকারে নাচতে নাচতে রাস্তায় লম্বা লাইন দিয়ে কিন্তু মানুষজন অপেক্ষা করছে। দেখা যাক কি হয়।
আরো একবার ঠাকুর দর্শন করাচ্ছি আপনাদের। ঠাকুর আস্তে আস্তে মন্দিরে যায়, মন্দির থেকে যে ঠাকুর মন্দিরে যায়, যে প্রতিমা আস্তে আস্তে ঠাকুরের জায়গায় ওঠে। আনন্দ কেমন করেন? আনন্দ কেমন? আনন্দ, খুবই আনন্দ হয়। প্রতিমাতে ঠাকুর যায়, খুবই আনন্দ হয় আমাদের। এখানে কথা শুনলাম, বৃষ্টি নেমে গেছে ইতিমধ্যেই। আরো একবার দেখাচ্ছি আপনাদের ঠাকুরকে কিন্তু মালা লাগানোর একটা পরিকল্পনা চলছে। আবারও মালা দেওয়া হচ্ছে ঠাকুরকে। দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। আনন্দ করতে পারছি, ভালো আনন্দ করছি পুজোতে, খুব ভালো লাগছে। সবাই যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, যেতে পারছি না সবাই। পুজো কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পুজো দিয়ে চলে এসেছি, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। জল নেমে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছি। আবার কি রাতে আসবে? রাতে দেখি জল হলে আসবো, নিয়ে নালে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।